ভাই বাড়ি যাই কিন্তু আমাদের ওই ব্যাগটা ফেরত পাঠা দেবেন বুঝছেন আমাদের কি করো? না দেখতেছি ভুল করে আমাদের কোনো লুঙ্গি গেঞ্জি আপনার ব্যাগের ভিতরে ঢুকে নিছেন কিনা। পালি না নাই, ভালো করে তো চেকই করবে দিলেন না। চল। আচ্ছা দিলে ভাই একদিন পর আপনি বাড়ি যাচ্ছেন, আপনার মনের ভিতরে আনন্দ দেখতেছে না? আমি তো একদিনের জন্য বাড়ি ছেড়ে থাকতে পারিনি, ভালো থাকে না। আনন্দ আমার চাইতে যে তোর বেশি লাগতেছে সেটা কিন্তু সত্যি। কি কই এটা আপনি কোন ধরনের কথা করছেন? আমার আনন্দই কি আবার দুঃখ? এগুলো তুই কি করতেছ রে? কালি করি মিথ্যে কথা কর জায়গা পাইছি তাই না? কালি করতেছ মানে কোন চিতে কালি করতেছ? তোর জুতে কোনে মিথ্যাবাদী কোনে কর? বলো দে, এ কালি হে কালি না, কালি একটা হিসাব, একটা ক্যালকুলেশন। আমি যে জায়গাটু পামু সেটার একটা হিসাব করতে আছি। কি উল্টি পাল্টা কথা করছো? তোর জায়গা মানে ফাইজলামি করার জায়গা পাইছি তাই না? এই এক কথা তোরে তো না হইলেও 100 ফির কইছি। ফিরিও কেমন? আচ্ছা কইতেছি ল, দুলাভাইয়ের মোকাবিলা কই। দুলাভাই, মুসলিম পারিবারিক আইন অনুযায়ী কন্যা তার পিতার মোট সম্পত্তির 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগের মালিক, অংশীদার। তাহলে আমার নানার সম্পত্তির 3 ভাগের 1 ভাগের মালিক কিন্তু আমার মায়। এখন মায় তো ইন্তেকাল করছে, মায় যেহেতু ইন্তেকাল করছে, মায়ের সম্পত্তি তাইলে ওয়ারিশ কেটা? কথা কও না কা দুলাভাই? তোমার মায়ের ছেলে হ্যাঁ, ছেলেটা কেটা? তুমি। আমি সেই সুযোগ্য সন্তান। এখন আমি যদি আমার জমি বুঝিয়ে না নিতে পারি তাহলে আমার মায়ের রুহু কি কষ্ট পাইবে না? এই কথা কি তোমার ক্যালকাল বুঝিয়ে দেওয়া লাগবে? আইন পরিষ্কার। খুব চালাকি শিখে গেছো তাই না রে গুল্লা? উকালতি শুরু করিছো। এ ছাড়াই তোর নানা কিরা রে? পুরিয়ান কাসন্তি ঘাটলি পারে মনে কর তুই জমির মালিক হয়ে যাবো তাই না? সে যে ফার্স্ট ক্লাস একটা বলো জিনিসটা বুঝছেন? এ বেটা, ওয়ারিশ কোনোদিন পুরা নয়। ওয়ারিশ যেই দিন জমিতে ইয়ে খাড়ায় ওই দিনের তো অটো নতুন, বুঝছো? নতুন পুরিতরের হিসাব আমি পরে করতেছি রে গুল্লা। তুই আগে আমাকে জমির পড়তে সরিয়ে খাড়া তারপর কথা কা, নালি পরে কিন্তু বাড়িতে তোর মাথা আমি একদম ফাটা ফেলা দেবো। এ বহরে, এ খবরদার, আমার সঙ্গে এই ধরনের ব্যবহার তুমি করতে পারো না। সেই সম্পর্ক কিন্তু আমাদের না। আর তুমি চেষ্টা করলে আমার লগে পারবা না, গায়ের জোরে কোনোদিনই তুমি পারবা না। তাছাড়া আমি কিন্তু কুমফু কারাতে জানি, কিডনি কিন্তু ফাটাই গেলাম আসতে। আর ওই যে টাকার তহবিল আছে না, অকল আড়াই যেতে পারে। আজ্ঞাও, সমস্যা নাই, বুঝছি আজ্ঞাও। দেখছেন দুলে ভাই, আপনার সামনে সন্ত্রাসী করে আমাকে জমি জমা দখল করা ধান্দা করতেছে, আপনি কোনো কথা করছেন না কিছুর জন্য? এই তো এখন তো নরম কাটতে আসো। হে কি কইবে? হে কিল্লিক গিয়ে কইবে। বোঝো না কা, মামায় যখন ইন্তেকাল করবে তখন তার সেও কিন্তু এই সম্পত্তির 3 ভাগের 1 ভাগ পাইবে। আইন পরিষ্কার। সে সময় দুলাভাই কি আবার এই দাবি লইয়ে আসবে না? এখানে অবশ্যই আসবে। পরিষ্কার আমি তো করাচ্ছি। আমার আব্বাক মৃত্যু কামনা করেছি সেগুল্লা, আমার আব্বাক কাছে কয়ে কাঁচা কুঞ্চি দিয়ে তোর যদি মাইন না খাওয়াইতি তালিবার আমার নাম বহন না। তুই আমার আব্বার সাথে তার তুই টিঙ্কু খেলতে পারবি না। আব্বা, আব্বা দেখেন আপনার সর্বনাশী ভাই নিয়ে টিঙ্কু নিয়ে আইছে, আমি এখনই দেখ করছি খারাপ। এ তোর আব্বা হারাধন বাবার বাড়ি গেছে, যা বলাইলি, যা যা যা। আমি তাই যাচ্ছি। সকালে ভাই, যা। আপনি দেরি করেন না, চলে যান, আমি সমাধান করতেছি। যা বুঝলো ভাই, জানতে হবে। আবার আবার আইয়েন মাঝে মধ্যে। যা।